সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং প্রবাস থেকে যে সকল ভাইরা এসএল এগ্রো চ্যানেলটি দেখেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। আজকে কথা বলবো, সামনে আমাদের রোজার ঈদ, তারপরে হচ্ছে কুরবানির ঈদ। এই বিষয়ে আমরা অনেকেই গরু পালন করতেছি এই উদ্দেশ্য করে, যাতে আমরা বিক্রি করতে পারি। সেই কারণে অনেকে আমরা দ্বিধাদ্বন্দ্বে ভুগি যে গরুকে কখন থেকে মোটা ইনজেকশন অথবা ওষুধ খাওয়াতে হবে এবং স্বাস্থ্যসম্মত ওষুধ কোনটি, এবং যার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, ডাক্তাররা সাজেস্ট করে থাকেন, এবং কি এটি খাওয়ালে বা ইনজেকশন করলে গরুর কোনো রকম সমস্যা দেখা দিবে না, এবং কি গরু সুস্থভাবে নির্দিষ্ট হারে বেড়ে উঠবে। তো তেমনি একটি গুরুত্বপূর্ণ ইনজেকশন আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে একটি যে ষাঁড় গরুটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু হলিস্টাইন ফ্রিজিয়ানের একটি ব্রিড। এটির মোটামুটি ওজন ভালোই ছিল, তবে এর হচ্ছে পিছন সাইড অর্থাৎ ব্যাক মাসেল যেটা বলি আমরা, পিছনের যে মাংস বা পাছার মাংস যেটা বলি, সেটা কিন্তু আসলে হচ্ছিল না, বৃদ্ধি পাচ্ছিল না, যার কারণে এটাকে সমানভাবে বেড়ে ওঠার জন্য আমরা কিছু ইনজেকশনের সহযোগিতা নিচ্ছি, এবং কি আপনারা নিতে পারবেন। এটি হচ্ছে একটি হচ্ছে ক্যাটাফস, অর্থাৎ ক্যাটাফস বিটাফসফেন যেটা গ্রুপের, এবং আরেকটি হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, অর্থাৎ অ্যামাইনো অ্যাসিড মিনারেল বিভিন্ন ইয়ের সংমিশ্রণে প্রোটিমিন। এটি এসকেপ কোম্পানির একটি ওষুধ এবং একটি রেনেটা কোম্পানির একটি ওষুধ। এটি কিন্তু আপনারা বিভিন্ন কোম্পানির পেয়ে থাকবেন, এবং এটিও বিভিন্ন কোম্পানির পেয়ে থাকবেন। তো আমরা যেটা আসলে আমাদের বিভিন্ন এক্সপিরিয়েন্সের মাধ্যমে ভালো পেয়েছি, সেটাই কিন্তু আমরা ব্যবহার করতেছি। আমরা এই গরুটিকে গত 1 মাস যাবত ব্যবহার করতেছি। সপ্তাহে 20 সিসি করে ক্যাটাফস এবং 20 সিসি করে প্রোটিমিন অর্থাৎ অ্যামাইনো অ্যাসিড। এটি দুটি ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে, একটির মাধ্যমে গরুর যে মেটাবলিজম অর্থাৎ হজম শক্তি এবং ক্ষুধা বাড়িয়ে তুলবে, এবং গরুর রুচি বৃদ্ধি করবে, সেটি হচ্ছে এই ক্যাটাফস। ক্যাটাফসটা আপনারা ইনজেকশন করার মাধ্যমে গরুর হজম শক্তি বেড়ে যাবে, এবং গরু খাওয়ার জন্য রুচি বেড়ে যাবে, এবং গরু খাইতে আগ্রহী হবে। আর দ্বিতীয়টি হচ্ছে প্রোটিমিন। এটি হচ্ছে আপনারা ভিটামিন, মিনারেল, অ্যামাইনো অ্যাসিড সকল কিছুর সংমিশ্রণে কিন্তু এই মাল্টিভিটামিনটি তৈরি করা হয়। আর এটি তৈরি করার কারণ হচ্ছে, এটি খাওয়ালে কিন্তু গরুর বিভিন্ন ধরনের যেমন মিনারেলের সমস্যা, সেই ঘাটতিগুলো পূরণ হয়, এবং এতে করে এটির দ্বারা ক্ষুধা বৃদ্ধি করে, এবং এটির দ্বারা বিভিন্ন মিনারেলের ঘাটতি পূরণ হওয়ার মাধ্যমে গরুর মেটাবলিজম ঠিক থাকে, এবং গরু কিন্তু ভালোভাবে খাদ্য খায়, এবং খাদ্য খাওয়ার পরে আর যখন একটি গরুর মেটাবলিজম ভালো হবে, তখন কিন্তু গরু যা খাবে সেটি কিন্তু প্রায় 80 থেকে 90% যে প্রোটিন, সেটি কিন্তু গরুর শরীরে ধরবে। আর সেই কারণে কিন্তু গরুর একটি সাইজ যেটা বলি আমরা, যে গরুর সামনে এবং পিছনে সমান সাইজ, এটি দেখে কিন্তু আমরা অনেকে গরু কিনি। আর এই সাইজটা করার জন্য অনেক সময় দেখা যায় যে গরুর পেট ফুলে থাকে, বা সামনের দিকে গ্রোথ ভালো থাকে, পিছনের দিকে থাকে না। এই গরুটির ক্ষেত্রেও সেটি হয়েছে, তার জন্য কিন্তু আমরা আজকে এই ওষুধটি ব্যবহার করব, এবং বিগত 1 মাস যাবতই কিন্তু এই ওষুধটি ব্যবহার করতেছি। তো ভিডিওটি আপনারা দেখতে থাকুন। আমরা একটি পার্মানেন্ট সিরিজ দিয়েছি, কারণ গরুটি চওড়া এবং লম্বা অনেক বেশি হয়, যার কারণে আমরা ওয়ান টাইম সিরিঞ্জ ব্যবহার করলে গরু নড়াচড়া করে এবং ওষুধ নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তার কারণে আমরা পার্মানেন্ট সিরিঞ্জের মাধ্যমে গরুকে আমরা এই ওষুধগুলো প্রয়োগ করব। র র র র হুম হুম বেশ। জ্বালা দেন, জ্বালা দেন, বেশ। হুম, নিয়ে নেন ওটা, সাদাটা নিয়ে নেন। দেন। কোন পাশে দিছি? ওই পাশে না এই পাশে? হ্যাঁ, ওই পাশে। হ্যাঁ হ্যাঁ, তাই তাই, করুক করুক, কোনো সমস্যা নেই। হুম হুম, হ্যাঁ।
দাও, দেখেন হ্যাঁ দাও। দাও দেন দাও দেন দাও দেন। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পেলেন আমরা ক্যাটাফস 20 মিলি এবং অ্যামাইনো অ্যাসিড অর্থাৎ প্রোটিমিন আমরা কিন্তু 20 মিলি দুই পাশে মিলিয়ে দিয়ে দিয়েছি। তো প্রিয় দর্শক, আপনারা যারা ভিডিওটি দেখলেন, আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এবং যে কোনো পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে, আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।